চলো চলো চলো, অটোয় বসো, চোঙায় ক্ষমা চাইতে চাইতে পুরো পাড়া ঘুরবে, ব্যাস তাহলেই হবে। তোমার কথাও থাকলো আর আমার কথাও থাকলো। কি বুদ্ধি রে বাবা, সামান্য সময়ের মধ্যে এইসব ভেবেও ফেললো নীলা। নীলা একদম বাড়াবাড়ি করিস না, এসব আমি কিচ্ছু করতে পারবো না। মেজ বৌদি, আমি তোমাকে বাড়িতে ফিরিয়ে এনেছি কারণ তুমি বলেছিলে তুমি বাবাকে বিনা দোষের শাস্তি থেকে মুক্ত করবে। এবার আমার কথাও তো তোমাকে শুনতে হবে, বলো। তোমার এই মিথ্যে অভিযোগের জন্য বাবাকে তো কম অপমানিত হতে হয়নি, তাই এভাবে যদি তুমি বাবার অপমানের ভাগ না কমাও তাহলে কিন্তু আমায় অন্য ব্যবস্থা নিতে হবে। আমি এর শোধ নেব নীলা, তুই ইচ্ছে করে আমাকে এভাবে ফাঁসালি তো, এর বদলা আমি ঠিক তুলব, দেখে নিস। কি হলো? আরে এত কি ভাবছো? চলো না, চলো ওঠো অটোতে, তারপর শুধু গলা তুলে বলবে, শুনুন শুনুন শুনুন, শ্রী অঞ্জন বসু একজন সম্মানীয় ব্যক্তি, বিনা অপরাধে ওনাকে জেলের ঘানি টানতে হয়েছিল। মেজ বউ হিসেবে এই হেনস্থার জন্য আমি ওনার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। শোন নীলা, আমি এত কিছু মনে করে বলতে পারবো না। আমি তো জানতাম, তাই এই চিরকুটে সব লিখে রেখেছিলাম। এইটা তুমি শুধু দেখে দেখে বলে দেবে, তাহলেই হবে। নাও ধরো, আরে ধরো, চলো 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 চলো, আরে চলো। দেখেছো দেখেছো দেখেছো, কি সাংঘাতিক মেয়ে দেখেছো? জঘন্য একটা। জঘন্য নয়, হ্যাঁ প্রচুর বুদ্ধি ধরে। কেমন বুদ্ধি দিয়ে সৌমিলিকে জব্দ করে দিল দেখলে? বাহ, প্রশংসা করছে এখনো। না, সাবধান করছি, তোমায় সাবধান করছি, যাতে তুমি এই বুদ্ধি ছাড়া মাথাটা নিয়ে ওর সাথে লাগতে না চাও। হ্যাঁ, সাবধানে থেকো। নাও নাও, বলা শুরু করো। আমি সৌমিলি বসু, আমার শ্বশুর মশাই অঞ্জন, আমি কি এরকম ভাবে বললে হবে? শুধু নাম বলছো তুমি? দেখো এখানে লেখা আছে ভালো করে, দেখো গোটা গোটা করে লেখা আছে সব, শ্রী শ্রদ্ধেয়, এগুলো তো বলতে হবে। দেখে দেখে বলো, বলো বলো বলো। শুনুন শুনুন শুনুন, আমি সৌমিলি বসু আপনাদের প্রিয় মাস্টার মশাই অঞ্জন বসুর নামে মিথ্যে কথা বলেছিলাম। এই এই আপনি আসছেন কেন? হ্যাঁ, নিজের কাজটা করুন, চালান অটোটা। উনি আমাকে বাড়ি থেকে বের করে দেননি, বসু বাড়ির কেউ আমার উপর কোনো অত্যাচার করেনি। সব দোষ আমার। আমি মিথ্যে কথা বলে নির্দোষ মানুষটাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। আমি স্বীকার করে নিচ্ছি, সব আমার ভুল। আমার কিছু উদ্দেশ্য ছিল। আমার শ্বশুর মশাই দেবতুল্য মানুষ। আমি মিথ্যে বলা সত্ত্বেও উনি আমাকে ওনার বসু পরিবারে স্থান দিয়েছেন। আমি ধন্য, তাই আমি সবার সামনে সত্যিটা জানাচ্ছি। শুনুন শুনুন শুনুন। ছি ছি, আমরা মাস্টারমশাইকে কি অপমানটাই না করলাম, আমাদের ক্ষমা চাইতে হবে। আমি জানতাম এই বউটাই বদমাস, শুধু শুধু মাস্টারমশাইকে জেল খাটাল। আর আপনার মাথা নিচু থাকবে না বাবা, কেউ আপনার নামে কোনো খারাপ কথা বলতে পারবে না, কেউ বলবে না মাস্টার মশাই মুখোশ পরে থাকে, কেউ না। সব দোষ আমার। দাদা বলছিলাম এখানটা একটু দাঁড়ান তো। এ কি, তুমি কোথায় যাচ্ছ? তুমি বলে যাও, বলে যাও বলে যাও। দেখে দেখে
দেখে ভালো করে। নীলা, নীলা, আমি মিথ্যে কথা বলে নির্দোষ মানুষটাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। নীলা, তুমি ঠিকই বলেছিলে। তুমি যা করছো বা করবে বসু পরিবারের ভালোর জন্য করবে। আমি ধন্য, তাই আমি সবার সামনে সত্যিটা তুলে ধরছি। দুজনে তো দুজনের দিকে তাকিয়ে একেবারে গলে যাচ্ছিস, কিন্তু এবার আমার খেলা শুরু হবে, অপেক্ষা কর। মেজ বৌদি, আবার কি নীলা? হলো তো, আমি সব বললাম তো। কই হলো? এখনো তো ওদিকের বারান্দা থেকে কেউ বেরোলোই না। আবার বলো পুরোটা। নীলা, তুই কিন্তু এবার একটু অতিরিক্ত করে ফেলছিস। একজন পবিত্র মানুষকে জেলের অন্ধকারের দাগী আসামিদের পাশে বসতে হয়েছে, তার থেকেও বাড়াবাড়ি বলছো? নীলা, অনেক হলো, চলো এবারে ফিরে যাই, সকলে দেখছি। ভালো, আমি তো চাই দেখুক, তার চেয়েও বড় কথা শুনুক। কান খুলে শুনুক, সবাই জানবে সত্যিটা কি। এখনো সামনের পাড়াটা বাকি আছে, সেখানে বলা হোক, তারপরে ফির। শুরু করো মেজ বৌদি, শুরু করো। দাদা আপনি চলুন, এগোন। শুনুন শুনুন শুনুন, আমি সৌমিলি বসু, আপনার প্রিয় মাস্টার মশাই, আমার শ্বশুর মশাই, শ্রদ্ধেয় শ্রী অঞ্জন বসুর নামে মিথ্যে কথা বলেছিলাম। আরে গটের ডাবের মতন দাঁড়িয়ে আছিস কেন তোরা সব? কিছু একটা খোঁজ খবর কর, এই পোয়াতি বউটাকে কোথায় নিয়ে গেল? ও মিনু, কিছু একটা কর। বাবা দিদি, তুমি যে তিমিরে আমিও সেই তিমিরে, কিছু তো বলে যায়নি, কি করে জানবো কোথায় গেছে? এই পুনু, তুই তো গেলি বাইরে, কিছুই জানিস না তুই? হ্যাঁ দেখলাম তো, ওই সৌমিলিকে অটো করে কোথায় নিয়ে চলে গেল। অটোতে? ও মা গো, হরে কৃষ্ণ, অটো করে কোথায় নিয়ে গেল? আরে এ মেয়ে তো সাংঘাতিক, কি করে কিছুই বোঝা যায় না। হরে কৃষ্ণ। মাস্টারমশাই, 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 দেখি এরা সব বাড়ির মধ্যে ঢুকে এলো কেন? অমিনো, ওদেরকে বলে দাও আমার কিছু বলার নেই, আর আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। না না মাস্টারমশাই, আজ আমরা কোনো প্রশ্ন করতে আসিনি, আজ আমরা আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি মাস্টারমশাই। কি ক্ষমা চাইতে? এসবের মানেটা কি? আমরা আপনাকে খুব ভুল বুঝেছিলাম মাস্টারমশাই, আমাদের খুব অন্যায় হয়ে গেছে। আমাদের বোঝা উচিত ছিল মাস্টারমশাই, এই সমস্ত অভিযোগ মিথ্যে, কিন্তু আমরা সে সমস্ত চিন্তা ভাবনা না করে আপনার বাড়িতে এসে আপনাকে উল্টো পাল্টা কথা বলেছি, আপনাকে অপমান করেছি। আমাদের খুব ভুল হয়ে গেছে মাস্টারমশাই, আপনার মতো মানুষকে অপমান করা আমাদের খুব অন্যায় হয়েছে মাস্টারমশাই, আমাদের ক্ষমা করে দিন মাস্টারমশাই, আমাদের খুব ভুল হয়ে গেছে মাস্টারমশাই, ক্ষমা করে দিন। এ তো উলট পুরাণ। তাই তো দেখছি দিদি। এইটুকু সময়ের মধ্যে এসব হলো কি করে? হরে কৃষ্ণ। নিশ্চয় এটা নীলার ম্যাজিক। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শান্ত হন তো আপনারা। আচ্ছা, এই অভিযোগ যে মিথ্যে, আমি যে নির্দোষ, এ কথা আপনারা জানলেন কি করে? সে কি, আপনি এসব জানেন না? আপনার মেজ বৌমা তো আমাদেরকে ডেকে ডেকে এসব কথা বলেছে। সে কি? এই পোয়াতি অবস্থায় বাড়ি বাড়ি ঘোরাচ্ছে নাকি মেয়েটাকে? না জেঠিমা, দেখতে চাও নীলা কি করছে? জানতে চাও বাবা? অবশ্যই। এসো, তোমরা সবাই এসো। হরে কৃষ্ণ।
কৃষ্ণ চল তো। শুনুন শুনুন শুনুন, আমি সৌমিলি বসু, আপনাদের প্রিয় মাস্টার মশাই, আমার শ্বশুর মশাই শ্রদ্ধেয় শ্রী অঞ্জন বসুর নামে মিথ্যে কথা বলেছি। উনি আমাকে বাড়ি থেকে বের করে দেননি। আরে কি কাণ্ড! এসব অটো চোঙা পেলো কোত্থেকে? সেসব তুমি ওকেই জিজ্ঞেস করো। বসু বাড়ির কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি। হরে কৃষ্ণ, এ কি সাংঘাতিক মেয়ে রে বাবা! দেখ তো ছোট বৌমা কি কাণ্ড ঘটাচ্ছে দেখ। জীবনটা না চক্রাকার দিদি। এই রাস্তা দিয়ে এই মাস্টার মশাইয়ের মতো একজন নির্দোষ মানুষকে সবার সামনে দিয়ে পুলিশ তুলে নিয়ে গেছিল না। আর নীলা আজকে সেই রাজপথে দাঁড়িয়ে দাদা, আমাদের ভুল হয়ে গেছে। আপনার মতো দেবতুল্য মানুষকে আমাদের ভুল বোঝাটা উচিত হয়নি, ক্ষমা করে দেবেন। আপনি আমাদের ছেলে মেয়েদেরকে পড়িয়ে গড়িয়ে পিটে মানুষ করেছেন, আর আমরা আপনাকে না বুঝে আপনাকে দোষী ভেবেছি। দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন দাদা। আজ আপনার ছোট বৌমার কল্যাণে আমাদের চোখ পুড়ে গেছে দাদা। দাদা দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ক্ষমা করে দিচ্ছি। এই দীপু, দেখো আমি এসবের মধ্যে নেই, তুমি আর নীলা সামনে, আমি নেই। না না, তুমি এ সম্পর্কে থামাতে বলো, যাও। এই ডাকাত বউকে কোত্থেকে জুটিয়েছিস রে মিনু? ওকে থাম না, ওকে ফিরে আসতে বল। হরে কৃষ্ণ, যা। নীলা এদিকে এসো, এসো। এবার তুমি আমাকে ক্ষমা করো মা, ক্ষমা দাও মা। তুমি ওদের থামাও, রক্ষে করো মা, রক্ষে করো। মাস্টারমশাই, বুঝলে তো তাহলে? তোমার ছোট বৌমাটি আস্ত ধানি লঙ্কা। বাবার মুখে হাসি ফুটেছে, হাসি ফুটেছে বাবার মুখে। এবার তোমরা সবাই চলে যাও, সবাইকে ক্ষমা করে দিয়েছে বাবা। হলো তো? এই অপমানের শোধ আমি তুলব নীলা, মিলিয়ে নিস। এসে গেছি সবার জন্য ফুলকপির সিঙ্গারা আর মুড়ি মাখা। খাও খাও, সবাই খাও। নে দীপু, আনি খা খা। আমিনু মিলব কি সত্যে আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তাই গানটা বন্ধ হয়ে গেল কেন? আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা। যা, তুইও না তোর সাথে। আমি এমা? না না মা, আমি না। বেশি পাকা হয়েছে, এক মার খাবি। যা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চরি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চরি। মোরা নই বাধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে
আমরা সবাই রাজা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বুঝলি মেনু, আজকে না আমার বড় শান্তি লাগছে। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখে নি কেউ কোনো অসতে। জানো দিদি, তোমার ঠাকুরপো চেয়েছিল যে এই বসু পরিবার এরকম আনন্দেই ঘিরে থাক, আর আজকে সেই আনন্দেরই বান ডেকেছে এই পরিবারে। ঈশ্বর যেন এটা বজায় রাখে না জীবন। এই মানুষটাকে কত দিন বাদে যে গলা ছেড়ে গান গাইতে শুনলাম, ভুলেই গেছি শেষ কবে গিয়েছিল। আর এই আনন্দে প্রাণ ভোমরা কে বলো তো? নীরা। ওর জন্যই আমাদের বাড়ির চারপাশে ঘিরে থাকার দুঃখগুলো কোথায় যেন উড়ে চলে গেছে। আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারই পথে। মোরা মরবো না কেউ বিফলতার বিষম আবর্তে। নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যে, আমরা সবাই রাজা। সহ্য করতে পারছি না, আমি জাস্টটা সহ্য করতে পারছি না। এটাকে নিয়ে এত বাড়াবাড়ি, এইভাবে নীলা এইভাবে সব কিছুতে রানী হয়ে বসবে। কি করবে এখন, কি করবো আমি? কিছু তো একটা করতেই হবে আমাকে। নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যে, আমরা সবাই রাজা। সব চলে গেল। যারা আমার কাছের মানুষ তারা সবাই নীলার দিকে ঝুঁকে যাচ্ছে, বিশেষ করে বাবা। না, আমি তো নীলার ডেঞ্জার কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছি। সৌমিলির মতো মেয়েকে হাতে চোঙা ধরিয়ে সারা পাড়া বনবন বনবন করে ঘোরালো বাবার বদনাম ঘোচাবে বলে। দেখ দেখ, তোরা হয়তো রাগ করছিস, কিন্তু আমার তো একটা প্যালপিটেশন হচ্ছে। এ তো দেখছি সৌমিলির থেকেও সাংঘাতিক। আমি জানতাম এই বউটাই বদমাশ, শুধু শুধু মাস্টারমশাইকে জেল খাটান। শেষে কিনা একটা বস্তির মেয়ের কাছে আমি। আজকের পর নীলার কথাই এ বাড়িতে হবে শেষ কথা। একদম ঠিক বলেছিস, আমি তীব্র দৃষ্টিতে সেটাই দেখতে পাচ্ছি। চুপ, একটা অলক্ষণে কথা বলবে না তুমি। নীলাটাকে আমি কিছুতেই রানী হতে দেব না। রানী হতে দেব না? খালি ফটর ফটর, একদম পাকামি করবে না। তারপর তোমার জন্য আমার মুখে চুনকালি পড়বে, কিচ্ছু করতে যাবে না। ওই সৌমিলির অবস্থা দেখেছো? হ্যাঁ, ওর মতো তোমারও হাতে চোঙা ধরিয়ে পারায় না বনবন বনবন করে ঘোরাবে। একদম। আমি কিন্তু অনির মতো চুপ করে থাকতে পারবো না। অনি চুপ করেছিল, কিন্তু আমি পারবো না। সুতরাং তুমি চুপচাপ থাকো, চুপটি করে থাক। ক্ষমতাই নেই ওর সাথে লড়াই করার। নিকুচি করেছে তোমাকে, তুমি ভয় পেলে পাও। আমি কিছুতেই ভয় পাবো না, কিছু তো আমাকে এটা করতেই হবে। আমি এক সেকেন্ড, আমি একা কেন? আমি তো সৌমিলিকে সাথে এই তো বিদু তো আমাদের সাথে আছি, তাই না? বল, ব্যাস হয়ে গেল। তবে হ্যাঁ, ওই সবার সামনে সৌমিলির সাথে হাতে হাত মেলানো যাবে না মোনা। বলি ওই নীলাটা কিছু একটা ফোন দিয়ে আমাদেরকে এই বাড়ি থেকে বার করে দেবে। কিন্তু তাই বলে আর চুপ করতে বসে থাকবো না, কিছু একটা আমাকে করতেই হবে। আগে তুই কিছুতেই হারাতে পারবি না নীলা, আমি তোকে শেষ করে দেব, শেষ করে দেব।
আমরা সবাই রাজা। হরি হরি, আজ দুই খুশির একই সাথে উদযাপন। এই চপ মুড়িতে হয় নাকি? আজ একটু মিষ্টি আনার দরকার ছিল। হরে কৃষ্ণ, দুটো খুশি আবার কি কি রে? গিন্নিমা, এক তো মাস্টার মশাইয়ের অপবাদ খুঁজলো, আর দ্বিতীয় হলো আমাদের গোগলের ভাই আসবে। একদম ঠিক বলেছো তুমি কিন্তু সন্ধ্যা, সত্যি। আর আমাদের সৌমিলি মা হবে, কি আনন্দের খবর। তবে হ্যাঁ, গোগলের ভাই হবে কেন বললে? আমি শিওর গোগলের বোন হবে। ওমা মেজো, কি হলো রে? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আছিস একা একা? আয় আয় আয়, সবার সাথে এসে বস। আয়, সাবধানে সাবধানে থেকে বস বস বস। কি হলো? কি হবে? আমি এখানেই ঠিক আছি। মিজদা বড্ড ভালো মানুষ। বৌদির জন্য মানুষটার কষ্টের শেষ রইল না।